পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। কুরবানি। কুরবানি আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর নামে কুরবানি করা হয়। মানব সৃষ্টির শুরু থেকেই এই কুরবানির বিধান চালু হয়েছে। আদম আলাইহিস সালাম এর দুই ছেলে হাবিল ও কাবিল আল্লাহর হুকুম পালন করার জন্য কুরবানি দিয়েছিলেন। হাবিল মেষ পালন করত, তাই তিনি মেষ কুরবানি দিয়েছিলেন এবং সবচেয়ে ভালো মানের মেষ কুরবানি দিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা তার এই মনোভাব থেকে সন্তুষ্ট হয়েছেন, তার কুরবানি কবুল করেছেন। অপরদিকে কাবিল ছিল কৃষক। যখনই কাবিলকে কুরবানির কথা বলা হলো, তখনই তিনি মন থেকে ভালোভাবে গ্রহণ করলেন না। তারপরও কুরবানি দিলেন সবচেয়ে খারাপ মানের সবজি। কিন্তু আল্লাহ তার এই কুরবানি কবুল করলেন না। এমনি করে ধারাবাহিকভাবে প্রতিটা নবী রাসূল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করেছিলেন। অবশেষে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপর আদেশ হলো তিনি যেন তার প্রিয় জিনিসটা আল্লাহর নামে কুরবানি দেন। প্রিয় জিনিস হিসাবে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবান করতে নিয়ে গেলেন। আল্লাহ সন্তুষ্টি হয়ে তার এই কুরবান কবুল করে নিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে একটি দুম্বা কুরবান হয়ে গেল। সেই থেকে প্রত্যেক মুসলমানদের উপর কুরবান চালু করা হয়েছে, যারা আর্থিক অবস্থায় সচ্ছল। অথচ এই কুরবানিকে কেন্দ্র করে মানুষ ব্যবসা করে, মানুষকে ঠকায়, প্রতারণা করে, দালালি করে, আবার জাল টাকার ছড়াছড়ি, জায়গায় জায়গায় চাঁদাবাজি। এমন তো হওয়া উচিত ছিল না। আসলে বাংলাদেশে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো আইন নেই, বলার কেউ নেই। কে বলবে? যারা বলবে তারাই তো অনিয়মে চলে। সিঙ্গাপুর বা মালয়েশিয়া কোনো গরুর হাট বসে না। ওই সমস্ত দেশে মসজিদ কমিটির মাধ্যমে টাকা কালেক্ট করে এবং সরাসরি গিয়ে খামারিদের কাছ থেকে এই নিয়ে আসা যায়। খামারিও প্রতারকের খপ্পরে পড়ে না এবং যে কুরবানি দেয় সেও দালালদের খপ্পরে পড়ে না। আর এই নিয়মই হওয়া উচিত। আল্লাহ সবাইকে বুঝবার মতো তৌফিক দান করুক। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে বাড়ি ফিরে আসেন। বাংলাদেশ সেফটি লাইফ একাডেমি।